হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন 2 অল অ্যাবাউট এ ডগ বাই এইজি গার্ডিনার, তার যাবতীয় এক্সারসাইজগুলো। এর আগের দুটি টিউটোরিয়ালে আমরা অল অ্যাবাউট এ ডগ এই প্রবন্ধ যেটি গল্পাকারে আমাদেরকে দেওয়া হয়েছে সেটি আমরা পড়েছি, তার বঙ্গানুবাদ করেছি। যেভাবে বুঝলে আমাদের যাবতীয় প্রশ্ন উত্তর করতে সুবিধা হবে সেভাবে আমরা বুঝেও নিয়েছি। আর আজকে আমরা যাবতীয় এক্সারসাইজগুলো করে নেব। ওকে, চলো এক্সারসাইজগুলো শুরু করি। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে বেশ কিছু বিকল্প দেওয়া আছে, এই বিকল্পের মধ্যে যেটি সঠিক তার পাশে আমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে। দ্য ইয়ং ওম্যান ক্যারিড এ লিটিল স্প্যানিয়েল বুলডগ পিকেনিস ডগ স্পিচ। এই যে অল্প বয়সী ভদ্রমহিলা, সে একটি কুকুর নিয়ে যাচ্ছিল। সে কীরকম কুকুর নিয়েছিল? স্প্যানিয়েল না বুলডগ না পিকেনিস ডগ না স্পিচ? আমরা দেখেছি সে একটি পিকেনিস ডগ নিয়ে যাচ্ছিল, কাজেই কারেক্ট অ্যান্সার হবে সি এরটা, পিকেনিস ডগ। মানে একের দাগের সি এর পাশে যে বক্স আছে তাতে আমরা রাইট চিহ্ন দেব। নাম্বার 2, দ্য ইয়ঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম স্টমাক পেন, ব্যাক পেন, ফিভার অর ক। এই অল্প বয়সী মেয়েটি, সে পেটের ব্যথা অথবা পিঠের ব্যথা না জ্বর না সর্দি কাশিতে ভুগছিল। আমরা দেখেছি এই ইয়ং মেয়েটি সর্দি কাশিতে ভুগছিল, কাজে উত্তরটা হবে ডি, ক। ঠিক আছে। নাম্বার 3, দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য কন্ডাক্টর, ড্রাইভার, ইয়ঙ্গার ওমেন অর ওল্ডার ওমেন। এই যে বাসের যে বেলটি ছিল, ঘন্টিটি ছিল, সেটাকে কে ধরে টানছিল? কন্ডাক্টর টানছিল, ড্রাইভার টানছিল, অল্প বয়সী মেয়েটি টানছিল, না এই যে আর একটু যে বেশি বয়সী মেয়ে ছিল সে টানছিল? আমরা দেখেছি যে এই বাসের বেলটি কন্ডাক্টর টানছিল, কাজে উত্তরটা হবে 3-এর এ, কন্ডাক্টর। নাম্বার 4, দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দ্য ওম্যান এক্সপ্রেসড হার অ্যাঙ্গার ওয়াজ 3, 4, 5 অর 6। কতজন পুলিশের কাছে একজন ভদ্রমহিলাকে আমরা দেখেছি সে তার রাগ প্রকাশ করছিল? সেটা কতজন পুলিশের কাছে প্রকাশ করছিল? 3 জন, 4 জন, 5 জন না 6 জন? আমরা দেখেছি 3 জন পুলিশের কাছে সে তার রাগ প্রকাশ করছিল, কাজে উত্তরটা হবে এ, 3। নাম্বার 5, দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ দ্য। বাসটা কিসের প্রবলেম বা কিসের অসুবিধায় ভুগছিল? টায়ার, ইঞ্জিন, ব্রেক, হর্ন। তার টায়ার খারাপ হয়েছিল না তার ইঞ্জিন খারাপ হয়েছিল না ব্রেক ফেল হয়ে গেছিল না হর্নের প্রবলেম হচ্ছিল? আমরা দেখেছি এই বাসটি ইঞ্জিন ট্রাভেলে ভুগছিল, কাজে উত্তরটা হবে বি, ইঞ্জিন। ওকে, এরপরে এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2তে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। 15টি শব্দের মধ্যে এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের লিখতে হবে। এবং এক্সারসাইজ 3, এটাতে দেওয়া আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। এখানে 25টি শব্দের মধ্যে 3টে প্রশ্ন দেওয়া আছে, তার উত্তর লিখতে হবে। এক্সারসাইজ 3 এবং এক্সারসাইজ 2 এ দুটোকে আমরা একদম শেষে করব, ঠিক আছে? কারণ এই প্রশ্নগুলো আমি বোর্ডে তোমাদের উত্তরগুলো লিখিয়ে দেবো। চলো আগে করে নিই, বাকিগুলো করে নিই, তারপরে এই এক্সারসাইজ 2 আর 3 করব। এক্সারসাইজ 4, in the following sentences underline the verb forms which show that the person denoted by the subject does something. Circle the verb forms which show that something is done to the subject. যে ক্রিয়াগুলি উদ্দেশ্যের করা কাজকে বোঝাচ্ছে তার তলাতে দাগ দেব, এবং যে ক্রিয়াগুলি উদ্দেশ্যের প্রতি করা কাজকে বোঝাচ্ছে তাকে আমরা সার্কেল বা গোল করব। কি বলছে আরেকবার ভালো করে বুঝে নিই। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট দ্য পারসন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং। যে ক্রিয়াগুলি উদ্দেশ্যের করা কাজকে বোঝাচ্ছে, উদ্দেশ্য যে কাজটা করছে সেই উদ্দেশ্যের করা কাজকে বোঝাচ্ছে, তার তলায় দাগ দেব। অ্যান্ড সার্কেল দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট সামথিং ইজ ডান টু দ্য সাবজেক্ট। এবং যে ক্রিয়াগুলি উদ্দেশ্যের প্রতি করা কাজগুলিকে বোঝাচ্ছে তাকে আমরা সার্কেল বা গোল করব। ওকে। নাম্বার 1, সি হ্যাজ সাং এ সং। সে একটি গান গেয়েছে। এখানে সি হচ্ছে উদ্দেশ্য, আর সাং হচ্ছে একটা ক্রিয়া বা ভার্ব। এই যে উদ্দেশ্য এই ভার্বটা বা এই ক্রিয়াটাকে করেছে, এটাতে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। কাজেই সি হ্যাজ সাং, এই সাংয়েতে আমরা আন্ডারলাইন করব বা নিচে দাগ দেব। বিতে দেখো, এ সং হ্যাজ বিন সাং বাই হার। এখানে এই যে হার মানে উদ্দেশ্য, এই উদ্দেশ্যর প্রতি বা উদ্দেশ্যের দ্বারা যে কাজটা করা হচ্ছে তাতে আমরা সার্কেল করব। উদ্দেশ্য কি কাজটা করছে? সে একটা গানকে গাইছে, হ্যাজ বিন সাং, কাজে এই হ্যাজ বিন সাংটাকে আমরা সার্কেল করব। ওকে। সি, হি উইল ড্র এ পিকচার। হি উদ্দেশ্য এবং উদ্দেশ্য যে কাজটা করছে
ড্র করছে, এই ড্রতে আমরা আন্ডারলাইন করব। এবং ডি, এ পিকচার উইল বি ড্রন বাই হিম। হিম এটা একটা উদ্দেশ্য, এবং এই হিমের দ্বারা যে কাজটা করা হচ্ছে, কি করা হচ্ছে, উইল বি ড্রন। এই উইল বি ড্রনটাকে আমরা সার্কেল করব। কাজেই এখানে আন্ডারলাইন করছি সাং এবং ড্রতে, আর সার্কেল করছি হ্যাজ বিন সাং আর উইল বি ড্রনে। ওকে, এক্সারসাইজ 5 দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে কিছু সেন্টেন্স বা বাক্য দেওয়া আছে, তাদের ভয়েস চেঞ্জ করতে হবে। ওকে, ভয়েস চেঞ্জের আলাদা গ্রামারের ক্লাস আমি তোমাদের এই চ্যানেলতে অলরেডি দেওয়া আছে। তারপরেও তোমাদের জন্য মানে 8, 9, 10 তোমাদের জন্য আমি ভয়েসের আলাদা গ্রামারের ক্লাস করিয়ে দেবো। এখন আমি তোমাদের এক্সারসাইজ যে ভয়েস চেঞ্জগুলো করতে হবে সেগুলো করিয়ে দিচ্ছি। ওকে, পরে যখন গ্রামারে আলাদা ক্লাস দেবো ভয়েস চেঞ্জ, তখন সেখানে ভালো করে কীভাবে আমরা ভয়েস চেঞ্জগুলো করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস কী করে করব, আমি খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দেবো। এখন এগুলো বলে দিচ্ছি, মানে এই এক্সারসাইজগুলো এগুলো একবার দেখে নাও। নীলা হ্যাজ বট এ বুক, নীলা হ্যাজ বট এ বুক। তাহলে এটা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, তাহলে হবে এ বুক হ্যাজ বিন বট বাই নীলা, এ বুক হ্যাজ বিন বট বাই নীলা। এগুলো আমি আর লিখছি না, আমি মুখে বলছি, তোমরা পাশে খাতাতে নোট করে নাও, ঠিক আছে। নীলা হ্যাজ বট এ বুক হ্যাজ বিন বট বাই নীলা, BOUGHT বানানটা দেখবে। বিতে আছে দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ, দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ। এটা যদি ভয়েস চেঞ্জ করি কি হবে, দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম, দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। সি, ভোলা হ্যাড সিন এ টাইগার, ভোলা হ্যাড সিন এ টাইগার। এটা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা, এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। ডি, দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট, দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট। এর ভয়েস চেঞ্জ কী হবে, দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড বাই দ্য নার্স, দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড বাই দ্য নার্স। ওকে, এক্সারসাইজ 6 দেখো, এখানেও ভয়েস চেঞ্জই রয়েছে। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, ঠিক আছে, সেটাও করে নিই। প্রথমে আছে ডু দ্য সাম, এটা সব থেকে সোজা। লেট দ্য সাম বি ডান, ব্র্যাকেটে বাই ইউ। ডু দ্য সাম, লেট দ্য সাম বি ডান, ব্র্যাকেটে লিখবে বাই ইউ। লেট দ্য সাম SUM বি ডান, ব্র্যাকেটে বাই ইউ। এই অঙ্কটি তোমার দ্বারা করা হোক। বিতে আছে ব্র্যাকেটের মধ্যে দেবে বাই ইউ, ঠিক আছে। বিতে আছে দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার। সি রোড দ্য পোয়েম, এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভে করছি, সি রোড দ্য পোয়েম। সিতে ওপেন দ্য ডোর, এটা অ্যাক্টিভে আছে, এটা যদি প্যাসিভে করি তাহলে কী হবে, লেট দ্য ডোর বি ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড। ডিতে আছে দ্য ম্যান ইজ নোন টু মি, এটা একটা প্যাসিভে আছে, এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস করলে কি হবে, আই নো দ্য ম্যান, দ্য ম্যান ইজ নোন টু মি, আই নো দ্য ম্যান। ওকে, এক্সারসাইজ 7, চেঞ্জ দ্য, এখানেও ভয়েস চেঞ্জ আছে। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, বাবা 3টে এক্সারসাইজেই ভয়েস চেঞ্জ। আচ্ছা, এটা করে নিই। এতে আছে দে এগ্রিড টু মাই প্ল্যান, দে এগ্রিড টু মাই প্ল্যান। এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি কী হবে, মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম, মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম, মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম। নেক্সট, মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, মাই ফেভারিট পেন হ্যাড বিন লস্ট বাই মাই ব্রাদার, মাই ফেভারিট পেন হ্যাড বিন লস্ট বাই মাই ব্রাদার। সি, the man is writing a letter, the man is writing a letter, a letter is being written by the man, a letter is being written by the man. D, Titli is looking for her watch, Titli is looking for her watch, Titli's watch is being looked for by herself, Titli's watch is being looked for by herself. এটা একটু ভালো করে দেখে নাও। তিতলি ইজ লুকিং ফর আর ওয়াচ, তিতলি তার ঘড়িকে খুঁজছে, তা কি হবে, তিতলিজ ওয়াচ ইজ বিং লুকড ফর বাই হারসেলফ, তিতলিজ ওয়াচ ইজ বিং লুকড ফর বাই হারসেলফ। ওকে, এক্সারসাইজ 8, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এখানে কিছু ভার্বের ফর্ম আমাদেরকে দেওয়া আছে, তার মধ্যে যেটা সঠিক হবে সেটাকে আমাদেরকে টিক করতে হবে। এতে আছে ইট রেনস হ্যাজ বিন রেনিং
ইজ রেনিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং কাজে অবশ্যই হবে হ্যাজ বিন রেনিং। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে। ওকে, তাহলে উত্তরটা হবে হ্যাজ বিন রেনিং। বিতে লাস্ট সানডে আই ওয়েন্ট হ্যাড বিন গোয়িং গো টু দ্য জু, গত সপ্তাহে আমি চিড়িয়াখানা গেছিলাম, তা কি হবে? আই ওয়েন্ট হবে। লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য জু। ওকে। সিতে আই উইল বি ওয়াজ অ্যাম ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, আমি পরের বছর ক্লাস 10-এ উঠবো, তাহলে কি হবে? আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। ডিতে রিনা হ্যাভ রিচড হ্যাড রিচ হ্যাজ রিচড হোম জাস্ট নাও, রিনা এইমাত্র বাড়ি পৌঁছলো, তাহলে কি হবে? এখানে হবে হ্যাজ রিচ। নিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও, নিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও। ওকে, তাহলে এখানে আমাদের এক্সারসাইজ 8 পর্যন্ত হয়ে গেল। এরপরে এক্সারসাইজ 9 আর 10-এতে, এক্সারসাইজ 9-এতে রয়েছে একটা মেকিং, আর এক্সারসাইজ 10-এতে রয়েছে একটা প্যারাগ্রাফ। আমি এই তোমাদের এখানের ক্লাসে কোনো রাইটিং করাবো না, তার কারণ অলরেডি আমাদের এই চ্যানেলেতে লেটস রাইট বলে একটা রাইটিংয়ের সিরিজ আছে, সেখানে সমস্ত রকম রাইটিং যেগুলো তোমরা তোমাদের 6 থেকেই যে রাইটিংগুলো তোমাদের আছে একদম ক্লাস 12 পর্যন্ত, সেই সমস্ত রাইটিং সঠিক নিয়মে একাধিক উদাহরণ সহযোগে লেটস রাইট বলে সিরিজটাতে করিয়ে দেওয়া আছে। সেখানে এই মেকিং বা প্রিপারেশন তাও আছে, প্যারাগ্রাফ আছে, নোটিশ আছে, তারপরে তোমার লেটার আছে, স্টোরি আছে, বায়োগ্রাফি আছে, সমস্ত রাইটিং সঠিক নিয়মে, মানে রাইটিং তো হয়, সেগুলোর নিয়মটা জানাটা আগে বেশি দরকারি। নিয়ম জানলে খুব সহজেই রাইটিং আমরা নিজেরাই লিখতে পারবো। তাই লেটস রাইট বলে তোমরা এখানে যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের লেটস রাইট বলে দেখবে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে যাবতীয় রাইটিংগুলো মোটামুটি প্রায় 30-40টা ভিডিও আছে, প্রত্যেকটা রাইটিংয়ের সঠিক নিয়ম এবং কিভাবে আমরা সেগুলোকে খুব সহজেই লিখব বলা আছে, এবং একাধিক উদাহরণ সহযোগে প্রত্যেকটা টপিককে দেখিয়ে দেওয়া আছে। সেগুলোকে একবার ভালো করে দেখে নিও। তারপরে আমি যদি তোমাদের তাতে অসুবিধা হয়, তাতে তোমাদের যদি মানে ওইগুলো একবার দেখার পরে তোমাদের আর কোনো রাইটিং নিয়ে ভাবতে হবে না, কিন্তু তারপরেও যদি তোমাদের মনে হয় যে আরও অন্য রাইটিং দরকার আছে, তখন করিয়ে দেওয়া হবে। ওকে, কিন্তু সবার আগে লেটস রাইট বলে সিরিজটাকে তোমরা সেই প্লেলিস্টটায় ঢুকবে, এবং সমস্ত রাইটিংগুলো, প্রত্যেকটা রাইটিংই তোমাদের 9-10-এর জন্য আরও বেশি করে দরকার, কারণ তোমাদের 9-10-এতে যে যে জিনিসগুলো আছে পরপর একদম তোমরা সাজানো দেখবে। লেটার দেখবে, নোটিশ দেখবে, রিপোর্ট দেখবে, বায়োগ্রাফি দেখবে, তারপর প্রিপারেশন বা মেকিং দেখবে, প্যারাগ্রাফ দেখবে, স্টোরি দেখবে, সব ওখানে পেয়ে যাবে। কাজেই লেটস রাইট বলে সিরিজটাকে ভালো করে ফলো করো। তাহলে এখানে আমি আর রাইটিং দুটো এখানে করাচ্ছি না, আর এগুলোই সম্ভবত হয়তো করানোও আছে, দেখে নিও। তাহলে আমাদের সমস্ত এক্সারসাইজগুলো হয়ে গেল, রইল বাকি এক্সারসাইজ 2 এবং এক্সারসাইজ 3, যেখানে বেশ কিছু প্রশ্ন আছে। এক্সারসাইজ 2-এতে ছোট ছোট প্রশ্ন 4টে আছে, যেগুলোকে ওই 15টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, আর এক্সারসাইজ 3-এতে 3টে আছে, যেখানে 25টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। চলো আমি সেগুলোকে বোর্ডে লিখে তোমাদের সঙ্গে আলোচনা করি। চলো, আমার কোয়েশ্চেন নাম্বার 2 এবং কোয়েশ্চেন নাম্বার 3-র যাবতীয় উত্তরগুলো লেখা হয়ে গেছে, মানে বোর্ডে লিখে দিয়েছি। চলো এগুলো এবার তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করে নিই। আমি আর আলাদা করে প্রশ্নগুলো লিখিনি, প্রশ্নগুলো বইয়েই দেওয়া আছে, আমি উত্তরগুলো লিখেছি, এবং আমি প্রশ্নগুলো বলবো, উত্তরগুলো কি হবে সেগুলোও বলে দেবো। তোমরা একটা এই বোর্ডটার স্ক্রিনশট নিয়ে নেবে এবং তারপরে জুম করে খাতায় লিখে নেবে। এই উত্তরগুলোকে তোমরা খাতায় লিখে নেবে, এবং যখন উত্তরগুলো খাতায় লিখবে তখন উপরে প্রশ্নগুলোও লিখে নেবে, মানে একটা প্রশ্ন এবং তার যে উত্তরটা হবে সেটা লিখে নেবে, এবং সেভাবেই ঘরে পড়বে। তাতে তোমাদের চট করে মনেও থাকবে, সুবিধাও হবে। ওকে, আর আমি চেষ্টা করব এটার একটা পিডিএফ তোমাদের সঙ্গে শেয়ার করা, যাতে যারা স্ক্রিনশট করে লিখতে পারবে না তারা যাতে পিডিএফ দেখে লিখে নিতে পারো। আমি একটা পিডিএফও দিয়ে দেবো, কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? চলো দেখে নিই যে কী প্রশ্ন এবং কী উত্তর আমরা লিখেছি। কোয়েশ্চেন নাম্বার 2-এ আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, 15টি শব্দের মধ্যে আমাদেরকে উত্তরগুলো করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে হাউ মেনি পিপল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়ঙ্গার ওম্যান, সেই অল্প বয়সী মেয়েটির সঙ্গে কজন লোক বাসে উঠেছিল। আমরা দেখছি এই অল্প বয়সী মেয়েটির সঙ্গে আরও 2জন লোক, মানে মোট 3জন লোক বাসে ওঠে, 2টি ভদ্রমহিলা এবং 1জন পুরুষ। তার মধ্যে অল্প বয়সী মেয়েটি অলরেডি তার কথা বলাই হচ্ছে, তাহলে তার সঙ্গে আর কজন উঠেছিল? তার সঙ্গে আর 2জন
বাসে উঠেছিল। তাই উত্তরটা কি লিখবো? 2 people got into the bus with the younger woman। ঠিক আছে, হাউ মেনি পিপল গট ইন্টু দ্য বাস উইথ দ্য ইয়ঙ্গার ওম্যান, খালি লিখতে হবে 2 people got into the bus with the younger woman। যেমন প্রশ্নটা আছে তেমনই উত্তরটা আমাদেরকে লিখতে হবে। নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টার্স অর্ডার টু দ্য ইয়ঙ্গার ওম্যান। এই অল্প বয়সী মেয়েটিকে কন্ডাক্টরটি কি বলেছিল বা কি নির্দেশ দিয়েছিল? কন্ডাক্টরটা বলেছিল যে তুমি তোমার কুকুরকে বাস থেকে নামিয়ে দাও, এটা ছিল কন্ডাক্টরের আদেশ। তো উত্তরটা কি হবে? দ্য কন্ডাক্টর অর্ডার দ্য ইয়ঙ্গার ওম্যান টু টেক হার ডগ আউট অফ দ্য বাস। দ্য কন্ডাক্টর অর্ডার দ্য ইয়ঙ্গার ওম্যান টু টেক হার ডগ আউট অফ দ্য বাস। যে এই অল্প বয়সী মেয়েটা যেন তার কুকুরটাকে এই বাসের বাইরে নিয়ে যায়, এটাই ছিল কন্ডাক্টরের আদেশ বা নির্দেশ। ওকে। নাম্বার 3, হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রায়াম্পেন্ট। কেন কন্ডাক্টর সেই বিজয়ীর মতো এই গেটের দরজা ধরে দাঁড়িয়েছিল? তার কারণ আমরা দেখছি যেহেতু ল বা আইন কন্ডাক্টরের পক্ষে, আমরা আগেই পড়েছি, এবং সেই আইনের বলে কন্ডাক্টরটা এই মেয়েটি এবং তার কুকুরকে বাসের ছাদে পাঠিয়ে দিতে পারলো। যেহেতু সে জয় পেয়ে গেল, আইন তার পক্ষে, এবং সেই আইনের বলে বলিয়ান হয়ে সেই মেয়েটি এবং তার কুকুরটিকে বাসের ছাদেতে পাঠিয়ে দিল সেই প্রচণ্ড শীতের রাতে। এই জন্যই যুদ্ধে জেতা সৈনিকের সেনাপতির মতো সে একদম গেটের সামনে গিয়ে দাঁড়ালো। সেটাই আমরা লিখব, দ্য কন্ডাক্টর স্টুড ট্রায়াম্পেন্ট বিকজ দ্য ল ওয়াজ অন হিজ সাইড অ্যান্ড দ্য লেডি হ্যাড টু গো আপস্টিয়ার্স উইথ হার ডগ। ওকে, দ্য কন্ডাক্টর স্টুড ট্রায়াম্পেন্ট because the law was on his side and the lady had to go upstairs, এতটা পর্যন্ত লিখতে পারো, বা go upstairs with her dog, এটাও লিখতে পারো। ওকে, যেটা ইচ্ছা সেটাই লিখতে পারো। নাম্বার 4, হোয়াট ইজ দ্যাট রুল হুইচ ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ। আমরা আগেই দেখেছি যে রুল অফ দ্য রোড, রাস্তা বা পথ চলার নিয়মকে আমরা ভাঙবো না, তাহলে আমাদের জীবনহানি বা অঙ্গহানি ঘটবে। সেটাই আমরা লিখবো, দ্য রুল অফ দ্য রোড ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম। দ্য রুল অফ দ্য রোড ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম। ওকে, এক্সারসাইজ 3, তার উত্তর আমি কালো কালিতে লিখেছি, এগুলো একটু বড় উত্তর। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। হোয়েন ডিড দ্য অথার ফিল দ্যাট ট্রাভেল ওয়াজ কামিং আপ। লেখক কখন বুঝতে পারলো যে একটা ঝামেলা আসন্ন বা একটা বিপদ আসন্ন, কখন বুঝতে পারলো? একটা ঝামেলা আসন্ন যখনই আমরা দেখছি এই কন্ডাক্টর বাসের যাত্রীদের কাছ থেকে তাদের ভাড়া কালেক্ট করছে, এবং কালেক্ট করতে করতে যখনই এই কন্ডাক্টরের চোখ ওই পিকানিস ডগটার উপরে পড়েছে, তখনই লেখক বুঝতে পারলেন যে একটা ঝামেলা আসন্ন। সেটাই আমরা লিখব, দ্য কন্ডাক্টর ওয়াজ কালেক্টিং ফেয়ার্স। কন্ডাক্টর ভাড়া তুলছিল। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দ্য পিকানিস ডগ ড্রিউ হিজ অ্যাটেনশন। ঠিক সেই সময় এই পিকানিস কুকুরটি তার মনোযোগকে আকর্ষণ করে। হোয়েন দ্য অথার স দিস, হি ফেল ট্রাভেল ওয়াজ কামিং আপ। লেখক যখনই দেখলো যে কন্ডাক্টর এই কুকুরের দিকে তাকিয়েছে, তখনই লেখক বুঝতে পারলো যে কোনো একটা ঝামেলা আসন্ন। The conductor was collecting fare. Stop. At that very moment, the Pekingese dog drew his attention. Stop. When the author saw this, he felt trouble was coming up. Okay. নেক্সট হচ্ছে মেনশন টু ডিমান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার্স ওয়েন দ্য বাস স্টপ। যখন বাস দাঁড়িয়ে গেল, প্যাসেঞ্জাররা দুটো দাবি করেছিল। কি কি? প্রথম দাবি হচ্ছে আমাদের ভাড়াগুলোকে ফেরত দেওয়া হোক, আর দ্বিতীয় দাবি হচ্ছে কন্ডাক্টরকে তারা বলছে যে তুমি আমাদেরকে এখানেতে সারা রাত রাখতে পারো না। এই দুটো দাবি তারা করেছিল, সেটাই আমরা লিখব, দ্য প্যাসেঞ্জার্স ডিমান্ডেড দ্যাট দেয়ার ফেয়ার্স মাস্ট বি রিটার্নড অ্যান্ড অলসো দ্যাট দ্য কন্ডাক্টর শুড নট লিভ দেম দেয়ার অল দ্য নাইট। দ্য প্যাসেঞ্জার্স ডিমান্ডেড দ্যাট দেয়ার ফেয়ার্স মাস্ট বি রিটার্নড, তাদের অর্থগুলোকে অবশ্যই ফেরত দিতে হবে। অ্যান্ড অলসো দ্যাট দ্য কন্ডাক্টর শুড নট লিভ দেম দেয়ার অল দ্য নাইট, গোটা রাত ধরে কন্ডাক্টর তাদেরকে সেখানে রাখতে পারে না। এই দুটো দাবি তারা করেছে। নেক্সট, হাউ আর রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভ। এই রুলস অফ গাইডেন্সগুলোকে কীভাবে আমরা পালন করব, এই সমস্ত নিয়মগুলোকে কীভাবে আমরা পালন করব? উত্তরটা হচ্ছে, রুলস অফ গাইডেন্স আর টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার ফর দ্য বেনিফিট অফ দ্য পিপল ফর হুম দে আর মেন্ট। এই সমস্ত আইনগুলোকে আমরা আত্মিকভাবে মানুষের ভালোর জন্যই ব্যবহার করব, একদম অক্ষরে অক্ষরে পালন করব না। যেখানে দরকার সেখানে আমরা একটুখানি নরমভাবেও সেগুলোকে পালন করে নেব, তাতে যাদের জন্য এই রুলগুলো বা নিয়মগুলো বানানো তাদের সুবিধা হবে। আর একবার দেখি, রুলস অফ গাইডেন্স আর টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, আত্মিকভাবে সেগুলোকে আমরা পালন করব, নট ইন দ্য লেটার ফর দ্য বেনিফিট অফ দ্য পিপল ফর হুম দে আর মেন্ট। অক্ষরে অক্ষরে সেগুলোকে পালন করব না,
তাতে যাদের জন্য রুলগুলো বানানো হয়েছে তাদের সুবিধাই হবে। অক্ষরে অক্ষরে যদি নিয়ম পালন করতে যাই, যাদের জন্য নিয়ম বানানো তাদের অসুবিধা হয়। এইগুলো হলো আমাদের উত্তর। তাহলে আমরা এক্সারসাইজ 2 এবং এক্সারসাইজ 3 উত্তরগুলোও করে নিলাম। ঠিক আছে, উত্তরগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি সরে দাঁড়ালাম। ওকে, এরপরেও আমি একটা পিডিএফ তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, সেইগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো আগে লিখবে, তারপরে উত্তরগুলো লিখে নেবে, তাহলে পড়তেও সুবিধা হবে। ওকে, ভালো করে এগুলো করে নিও। তাহলে আমাদের অল অ্যাবাউট এ ডগ এর পড়ানোও হয়ে গেল, এক্সারসাইজগুলোও হয়ে গেল। আর রাইটিংয়ের তো তোমাদের বললাম লেট সাইজ সিরিজটাকে ফলো করো। এর পরের টিউটোরিয়ালে আমরা অটাম বাই জন ক্লেয়ার এটা করব। আর যদি আমার এই পড়ানো তোমাদের ভালো লাগে, এই ভিডিওগুলো তোমাদের কাজে আসে, সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো, এবং যদি কোনো প্রশ্ন থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।